আজ আমেনার ঘরে আজ নবীজের দারে আজ আমেনার ঘরে আজ নবীজের দারে হুর পরীর মেলা রে আজ আমেনার ঘরে আজ নবীজের দারে হুর পরীর মেলা রে নূরের দলা জোরে বলো নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নবী সাল্লাল্লাহু রে জোরে বলেন আজ আমেনার ঘরে আজ নবীজের দারে হুর পরীর মেলা রে के नूर नूर चारे दिके नूर नूर चारे दिके लक्ष कोटि फरिश्तारा आगे और पीछे रे नूर नूर चारे दिके लक्ष कोटि फरिश्तारा आगे और पीछे रे सलाम जाना সালাম জানাই বারে বারে সালামে জানাই বারে বারে তাজিমের শহীদ ঝুঁকে রে আজ আমেনার ঘরে আজ নবীজের দারে হুর পরীর মেলা রে নূরের দলা নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমেনার ঘরে আজ নবীজের দারে হুর পরীর মেলা রে জোরে বলুন ভাই ভারী হয়তো 500 করে 200 করে দিয়েন জীবনে খেলা শুনে চাইতে যে হবে তা কোনো মানে নাই মোহব্বত থাকলে ইনশাআল্লাহ দিয়ে দেন সুবহানাল্লাহ বাবা আলহামদুলিল্লাহ এবার আমার হোসাইন নবীর কোলে আছেন ফাতেমা বলছেন আব্বু আপনি কাঁদিয়েন না জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা নবীর সম্মুখে যদি এই কথা কেউ বলে আচ্ছা নবী খুশি হবে না বেজার আর নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি আর নবী যদি রাজি না হয় আল্লাহ নারাজ ঠিক কি না আমার কথা নয় কোরআন শরীফ বলছেন বাবা তো হোসাইন পাক দুনিয়াতে আসলেন আর দোলনায় দোলা হচ্ছে নবী পাকের সুন্নাত কার সুন্নাত নবী পাকের সুন্নাত তো হোসাইন পাকের জন্য একটা দোলনা টাঙানো হলো তৈরি করা হলো মানে ঝুলনা টাঙানো হলো তো এই দোলনা কে দোলাবে সুবহানাল্লাহ ফাতেমা বলছেন আমি একটা ঝটকা দিয়ে দিলাম জোরে দোলনা সকাল বেলায় একবার আমি দলিয়েছি তো আল্লাহর কসম সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে রাত্রি পার হয়ে যাচ্ছে দোলনা দোলা থামছে না জোরে বলো আলী বলছেন কি ব্যাপার দোলনা তো একবার দোলালে তো দুবার থেকে তিনবার দোলে ঠিক কি না তো এত দোলছে কেন ডাকেন দয়ার নবীকে মায়ার নবীকে ডাকা হলো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দোলনা আমি একবার দোলাইলাম কিন্তু বারবার করে কেন দোলছে বলছেন ফাতেমা তোমার বেটা হলো জান্নাতের নওজওয়ান যুবকদের সরদার এই জন্য তোমার বেটার দোলনাটা কেউ দোলাই না রে মা এই দোলনাটা আমার সাহাবী দাহিয়া কালবি দোলা দাহিয়া কালবি দোলাই ঠিক আছে ফাতেমা বলছেন আমি দেখব সকাল বেলায় একটা ঝাঁক দিয়ে দিয়েছে আর একটা দোলা যেমনি দেবা ফাতেমা আড়াল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর বেটি মা
আড়াল হয়ে গিয়া ফাতেমা এবার যদি দেখতেছেন বাবা দাহিয়া কলবি এসে আমার ফাতেমার বেটার দোলনা দোলায়। একদিন হলো, 2 দিন হলো, 3 দিনের বেলায় নবীজির কাছে দাহিয়া কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা জানাতে চাই। নবী গো আমি মাত্র কয়েকদিনের ছুটি নিতে চাই, আজ থেকে দোলনা দোলাতে পারবো না। নবী আবার চিন্তা করে, হায় আল্লাহ, এবার যদি দাহিয়া কলবি চলে যায় তাহলে আমার হোসেনের দোলনাকে দোলা। দাহিয়া কলবি তুমি চলে যাবা তো দোলনাটা কে দোলাবে বাবু? তো জিবরাইল ফেরেশতা চলে আসলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কোনো চিন্তা করিয়েন না নবী গো, ফেরেশতারা সবার রূপ ধারণ করতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত মিকাইল আলাইহিস সালামকে আমি আপনার দাহিয়া কলবির রূপ দিয়া দেব, আপনার নাতির দোলনাটা এসে দোলাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা মা বোনেরা গো এদিকে দিক সব হয়ে গেল, চলে এবার মজার ঘটনায় মজার ঘটনায় এগিয়ে যায় রে ভাই। কবি আপনার দেখতেছেন খাকে কারবালায় কুফা থেকে 150 খানা চিঠি আপনার চলে আসলো, সব চিঠি সব পত্র ফেলে দিয়া হুজুর আমার এবার মদিনা থেকে কুফা দেশে যাবে। হুজুরের মনে বড় চিন্তা হচ্ছে, বলে আল্লাহ গো কুফার মানুষ তো ভালো নাই, কুফার মানুষ বড় বেয়াদব, এরা নবীকে ভালোবাসে না, এরা নবীকে কোনোদিন মহব্বত করে না। তবে আমার নানা দিন বাঁচাবার জন্য, আমার নানার কলেমা প্রচার করার জন্য আমাকে এক পা দুপা করে আগাইতে হবে। সুবহানাল্লাহ। শেষ চিঠিটা যে বাড়িতে এসেছিল বাবা, ওটা ছিল মদিনার কমান্ডার, যার নাম হলো বাদশাহ ওয়ালি। ওয়ালিদের বাড়িতে আসছে। ওয়ালিদ বলছেন যে নবীর নাতি ইমাম হোসেনকে দাওয়াত দিয়া জিয়ারত দিয়া টপ করে পাওয়া যায় না, তবে আজকে যখন সুযোগ পেয়েছি আজকে হাত ছাড়া করলে হবে না। এই হোসেনকে আজ একটা তাস দিয়া ডেকে আনা হলো। হুজুর আসরের নামাজটা পড়ে নিলেন, জিন্দগিতে খাবার বাদ গেছে কিন্তু নামাজে কাজা হয়নি। ও আমার দাদারা দিদিরা গো, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটারে একটা কথা শোনো, এক ওয়াক্ত নামাজে কাজা হলে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য নামাজ কাজা কইরো না, নামাজ ছেড়ে দিও না। মা যেটা শিক্ষা দিবে বেটাকে ওটাই নিতে হবে। সুবহানাল্লাহ। এবার সবাই নেকে দাও, আমার হোসেন নবীর নাতি আসরে নামাজে পড়ে নিয়া উনি যেন বাদশাহ ওয়ালিদের বাড়ি চলতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, কিসের উপরে চলতে লাগলেন বাবা? কিতাব খুলে দেখেন, তারিখ পড়ে দেখেন, দুলদুলের উপরে আমার ইমাম হোসেন মুর্তজা। মা বোনেরা গো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, এবারে আমার হোসেন ঘোড়ার উপরে যেতে লাগলেন। হুজুরের ঘোড়া এক পা দুপা করে বাদশাহ ওয়ালিদের দরবারে পৌঁছে গেলেন। আর যেমনি পৌঁছে যাওয়া সবাই নেকরাম ব্রাদার ইসলাম, আমার মা বোনেরা, বাদশাহ ওয়ালিদ বলছেন, যা হুজুরের জন্য ভিআইপি জায়গা করেছে রে, ওই জায়গাতে আমার নবীর নাতিকে বসতে দে রে। হোসেনের কদম বসে করলেন, কদমে চুমা দিলেন, কদমে চুমা দিয়া হুজুরকে বড় খাটের উপরে বসতে দিলে। হোসেন বলছে, ওয়ালিদ বলো ডেকেছো কেন?
ওয়ালিদ বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই সুদূর কুফা থেকে আপনার নামে চিঠি এসেছে, পত্র এসেছে, তাই নাকি? বলছে হ্যাঁ দাও। বলছে আগে নাস্তা পানি করাবো, তারপরে চিঠি দেবো। জোরে বলেন। আপনাকে ভাগ্য করে পেয়েছি। 6 বছর আগে, 6 মাস আগে দাওয়াত দিয়া পাওয়া যায় না, কিন্তু আপনাকে যখন পেয়েছি হোসেন গো, আপনাকে আমি ছাড়তে পারবো না। দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো, সুবহানাল্লাহ। হোসেনের জন্য নাস্তা পানির আয়োজন করা হলো। হুজুর আমার কিছু কিছু খাবার খেলেন, কিছু কিছু খাবার রেখে দিলেন। বললেন ওয়ালিদ গো, ভাইয়া চিঠিখানা আমার হাতে তাড়াতাড়ি দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। চিঠিখানা নিয়ে আসা হলো। চিঠিখানাতে বাবা লিফাফা থেকে, মানে বুঝেন তো, খাম থেকে, চিঠি থেকে, খাম থেকে চিঠিখানা বার করে হুজুর আমার এমনি করে বাবা চিঠিখানা পড়তে যাবে। ওই লিফাফাতে, ওই খামেতে 6 জনের নাম লেখা আছে। কয়জনের? জোরে বলেন। 6 জনের নাম লেখা আছে। ওই নামগুলা কার? প্রথমে লেখা আছে হুসাইন ইবনে আলী, দ্বিতীয়তে আছে আবু বকর ইবনে আব্দুর রহমান, তারপরে লেখা আছে আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমার দাদারা দিদিরা গো, এবারে জুবাইরের নাম লেখা আছে। হুজুর আমার ঘরের ভিতরে চিঠিখানাকে নজর বোলাইলেন। ওতে কি লেখা আছে ভাই? ওতে লেখা আছে হোসেন গো, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনি জলদি করে মেহেরবানি করে চলে আসেন। হোসেন গো, আপনি মেহেরবানি করে দয়া করে চলে আসেন, আপনার নানার ধর্ম গ্রহণ করব। এখানে সবাই চাহানেওয়ালা, আপনাকে সবাই প্যার কারনেওয়ালা। আপনারাই বলেন, একথা যদি কেউ বলে তাহলে তার মনে কতটা বিশ্বাস। সবাই সুবহানাল্লাহ। নবীর নাতি হোসেন মুর্তজা একথা পড়তে 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 শেষের লাইনে যায়। শেষের লাইনে গিয়া হুজুর আমার দেখতে পেলেন বাবা বলতেছেন হোসেন গো, ও ইবনে হায়দার গো, সুবহানাল্লাহ। এ দেখো এখানে আমার বাপজি ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। তাই তো হোসেনের ভালোবাসায় 50 টাকা দিল। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, আপনার নবী নওয়াজা ইমাম হোসেন মুর্তজা উনি আপনার কিনা। এবার বাবা ওই চিঠিখানা পড়তে লাগলেন। এই বলেছিল ও ইবনে হায়দার, আমাদের হাতে বায়াত গ্রহণ করে নাও। প্রথমে ভালো কথা লেখা আছে, তারপরে খারাপ কথা লেখা আছে। হোসেন বলল, আমি জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু আমি এজিদের হাতে, ওই সারাবির হাতে, ওই হারামি বদমাশ কুত্তার হাতে আমি হোসেন হাত দেব না। সব দিতে রাজি, হোসেনের ভালোবাসা দেব না। জোরে বলে। হাদিস শরীফ বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো। নবীকে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবা, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা
চোখে দিয়া নবী দেখিব জোরে বলেন সুবহানাল্লাহ মদিনার ধোলা বালু শর্মা বানাইব মদিনার ধোলা বালু শর্মা বানাইব সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব কত আশিক এলো গেল নূর নবীজির দিদার পেল জোরে বলো সুবহানাল্লাহ কত হাজি এলো গেল কত আশিক এলো গেল দয়ার নবীর দিদার পেল আমরা অধম কান্দি বসে আমরা অধম কান্দি বসে কবে মদিনা যাব সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব জোরে বলেন বাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বাবা চিঠিখানা নিয়ে রাগে রাগান্বিত হয়ে বলছেন যে আমি এই চিঠির ফয়সালা ঘরের ভিতরে দেব না যদি ঘরের ভিতরে দিই তাহলে আমার কাপুরুষের পরিচয় হবে আমার শরীরে ফতেমার দুগ্ধর রক্ত স্রোত বইছে আমার শরীরে হযরত আলীর খুন মুবারক বহচ্ছে এই হুজুর চিঠিখানা নিয়ে বীরের মতো মদিনার ফাঁকা জায়গায় উঁচা জায়গায় উঠে সব মদিনার লোকে এক ডাক দিয়ে ডাকলেন জোরে বলেন সুবহানাল্লাহ বললো কি হলো হোসাইন ডেকেছেন কেন বলছে শোনো এজিদরা বলছে যে আমাকে বায়াত গ্রহণ করতে হবে ওদের হাতে আমরাই তো লোককে বায়াত করাই জোরে বলেন সুবহানাল্লাহ আমরাই তো লোককে বায়াত করাই আমরাই তো হলাম আহলে বায়াত আমরাই তো হলাম পাঞ্জাতন এই পাঞ্জাতনকে যে ভালোবাসবে সে পাবে জান্নাতের বাগান জোরে বলুন আর একটু জোরে বলুন মুখ খুলে বলেন সুবহানাল্লাহ তো বাবা এবার হযরত হুসাইন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রাত দারাইন বাবা এবার কি হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কি হচ্ছে সুবহানাল্লাহ চিঠিখানাকে ফরফর করে করে ছিঁড়ে ফেলে দিলেন কুটি কুটি করে ফেলে দিলেন হুজুর চিঠিখানা ফেলে দিলেন চিঠিখানা ফেলে দিয়া মাগরিবের রক্তের আজান পড়ে গেল ঘোড়া টেনে নিলেন ঘোড়ার লাগামে টান দিয়া হুসাইন নিজের বাড়ি চলে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ টাটকা করে ওযু বানাইয়া আমার হুজুর হুসাইন পাক নবীর নওয়াজা ইমাম হোসেন মুরতাজা আপনার কিনা ওযু করে নিয়া মাগরিবের নামাজটা পড়ে নিলেন নামাজ কমপ্লিট করে নিয়া হুজুর আমার চাই নামাজে পাটিয়াতে ঘুমিয়ে গেছে তাসবিহ তাহলিল করতে করতে ঘুমিয়ে গেছে সুবহানাল্লাহ এমনি করে এশার আজান হয়ে গেল এশার আজান কানে পৌঁছে গেছে আর যেমনি কানে পৌঁছে যাওয়া যেমনি কর্ণপাত হওয়া আমার পাক হোসাইন সুবহানাল্লাহ আবার নিদ্রা গমন করে হুজুর টাটকা করে ওযু বানায়া এশার নামাজটা পড়ে নিলেন যাই নামাজে বসে আছে এবার বাবা হোসেনের মাথায় একটা চিন্তা হচ্ছে আল্লাহ গো আমি এজিদের পত্রখানাকে এজিদের চিঠিখানাকে ফরফর করে ছিঁড়ে ফেলেছে এইজন্য কি করা যায় কি করা যায় আজকে তো বড় মুশকিল হয়ে যাবে আমি যদি নিজেই কুফাতে না যাই তাহলে এই মদিনাতে রক্তের বন্যা বহবে এইজন্য আমি রক্তের বন্যা বহতে দেব না রে আমি রক্তের বন্যা বহতে দেব না মদিনা শরীফে আমার নানা রওজা শরীফ আছে আমার মায়ের রওজায়ে আতাহার আছে এজন্য আমি আজকে মদিনা ছেড়ে কাল সকাল বেলাতে কুফা চলে যাব সকাল বেলাতে কুফা যাব এশার নামাজ পড়ে মন খারাপ মনটা ভারী করে হোসাইন আছে
এবার সময় গ্রাম ব্রাদার ইসলাম আমার হোসেন মুর্তজা বাড়িতে ঢুকতে পারে না, দিয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নিজের মায়ের পেটের বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের কান্না দেখতে পেলেন। কান্না দেখে নিয়ে বলছেন, ভাইয়া গো তুমি কাঁদছো কেন? চোখের পানি তোমার কেন পড়ে যাচ্ছে? বলল, শুনলে বোন আমার, এজিদের একটা চিঠি আমি হোসেন ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমাকে মক্কা মদিনা ছেড়ে আমাকে কুফায় চলে যেতে হবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। এবার বাবা এমনি করে সবাই দেখলাম আমার হযরতে জয়নব বলছে, ভাই আরে আজকে রাত্রি বেলায় তুমি ঘুমাইবার নাকি? বললো, আমি আজকে রাত্রি বেলায় ঘুমাতে পারবো না, এই জন্য কেননা আজকে হলো আমার মদিনাতে জীবনের শেষে রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, ভাই আরে তাহলে তুমি কি করবা? বললেন, আমি আজকে নানার রওজা শরীফে যাব আর নানাকে আমার আখেরি সালাম দিয়ে আসব। জয়নব বলছেন, ভাই তুমি যাবা? বোনরে আমার ঘোড়া নিয়ে আসো, ওই ঘোড়াতে চড়ে আমি নবীর রওজা শরীফে যাব। আর নবী আমার বলছেন, মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে, ওই কাবাকে কেউ যদি চামড়া চোখে ডাইরেক্ট দেখে আর বলে এটা আল্লাহর ঘর কাবা, তার আমলে 1 লাখ নেকি দেয়। জোরে বলেন, 2 বার দেখলে 2 বার নেকি দেয়। আর মদিনাতে নবীর রওজা শরীফ আছে, এই নবীর রওজাকে যারা একবার দেখবে, নবী আমার বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, নবী আমার বললেন, যারা 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 আমার রওজাকে দর্শন করলো, আমি নবী তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ।